পাহাড়পুর গ্রামের পাশেই ছিল এক বিশাল জঙ্গল, আর সেখানেই বাস করত এক বিধবা নাগিন। নাগিন যখন 6 মাসের গর্ভবতী, তখনই এক সাপুড়ের হাতে তার নাগ মারা যায়। সেই থেকে সেই বিধবা নাগিন জঙ্গলেই বাস করত। এরপর একদিন নাগিনের একটা কন্যা সন্তান হয়। আজ আমার খুশির সীমা নেই। আজ প্রথমবারের মতো আমি মা হয়েছি। আজ যদি নাগ বেঁচে থাকতো তাহলে অনেক খুশি হতো। আমি আমার কন্যার নাম রাখলাম রোহিণী। এরপর নাগিন কন্যা রোহিণীর বড় হতে লাগলো, আর নাগিনীও দিনের পর দিন অসুস্থ হয়ে পড়ল। এভাবেই কেটে গেল 6 বছর। এরপর একদিন নাগিন তার মেয়ে রোহিণীকে বলল, আমি বোধহয় আর বাঁচবো না। এইসব তুমি কি বলছো মা? তুমি না থাকলে আমি কিভাবে বাঁচবো? আমাকে কে দেখবে? এজন্যই তোকে বারবার বলি, এখনই সব দায়িত্ব বুঝে নে। মা, আমি এখনো অনেক ছোট। আমি কিভাবে দায়িত্ব নেব? তাছাড়া এই এত বড় জঙ্গলে কেউই থাকে না আমার দেখাশোনা করার মতো। আজ যদি তুমিও আমাকে ছেড়ে চলে যাও, তাহলে আমাকে কে দেখে রাখবে বলো তো? দেখ মা, সবাই সারা জীবন বেঁচে থাকে না। এখন থেকে তোকে নিজেকেই নিজের দায়িত্ব নিতে হবে। আর শোন, অনেক দুষ্ট মানুষ তোর থেকে তোর নাগমণি চুরি করে নিতে চাইবে। তাদের থেকে তোকেই নাগমণি বাঁচিয়ে রাখতে হবে। নাগমণি কি মা? নাগমণি হলো আমাদের সবচেয়ে মূল্যবান সম্পদ। তোর বয়স যখন 13 পূর্ণ হবে, তখন তুই নিজেই নাগমণি কি জানতে পারবি। সেসব পরের কথা মা, তোমাকে ছাড়া আমি থাকতে পারবো না। পাগলি মেয়ে। পরদিন সকালেই নাগিন মারা গেল। সেটা দেখে রোহিণী চিৎকার করে কান্নাকাটি করতে থাকলো। মা, মা গো, আমাকে ছেড়ে তুমি কোথায় চলে গেলে? ও মা, ফিরে আসো মা। রোহিণী যখন কান্নাকাটি করছিল, তখন একটি পাখি রোহিণীর পাশে এসে বসে আর তাকে বলে, কষ্ট পেও না রোহিণী, সবার মা চিরকাল বেঁচে থাকে না। আমার মাও একদিন আমাকে ছেড়ে চলে গেছে, কান্না করো না। তুমি কে? আমার নাম টুনি, আমিও এই জঙ্গলেই থাকি। আমারও তোমার মতো বাবা মা কেউ বেঁচে নেই। তুমি চাইলে আমরা ভালো বন্ধু হতে পারি। সত্যি? হ্যাঁ, সত্যি। এরপর থেকে টুনি আর রোহিণী অনেক ভালো বন্ধু হয়ে গেল। তারা একসাথেই খেলাধুলা করে বড় হতে থাকলো। তারা সবসময় নিজেরা একে অন্যকে সাহায্য করত। এভাবেই কেটে গেল 7 বছর। টুনি, আমার বয়স এখন 13 পূর্ণ হয়েছে। মা বলেছিল আমার 13 বছর পূর্ণ হলে আমার কাঁধে অনেক দায়িত্ব আসবে। তুমি চিন্তা করো না রোহিণী, আমি সব সময় সব বিপদে তোমার পাশে থাকবো। সে কথা আমি ভালো করেই জানি। তুমি পাশে আছো বলেই হয়তো আমি আজও বেঁচে আছি। আচ্ছা রোহিণী, তুমি তৈরি হয়ে নাও। আমরা আজ তোমার জন্মদিন উপলক্ষে আমি ঠিক করেছি আমরা আজ শিকারে বের হব। বাহ, দারুণ বুদ্ধি। এরপর রোহিণী আর টুনি শিকারে বের হলো, কিন্তু সেখানেই ঘটলো এক দুর্ঘটনা। টুনি, এ কেমন সুর? আমার যে সহ্য হচ্ছে না। স্থির হও রোহিণী, এই সুর হলো বীণের সুর। আমাদেরকে এখনই এখান থেকে চলে যেতে হবে। কিন্তু আমার পা যে চলছে না, আমার সারা শরীর কেমন অবশ হয়ে যাচ্ছে। কিন্তু সাপুরে তো মনে হচ্ছে এদিকেই আসছে, আর সাপুরে যদি একবার এখানে চলে আসে তাহলে তো সে তোমাকে ধরে নিয়ে যাবে। কিন্তু আমি যে আর হাঁটতে পারছি না। এই কথা বলতে বলতেই রোহিণী সাপের রূপ ধারণ করলো, আর সাপুরেও ততক্ষণে সেখানে চলে আসলো।
আর ধপ করে রোহিণীকে হাতের মুঠোয় ধরে ফেলল। এই তো পেয়েছি, এবার কোথায় যাবি? কত বছর ধরে চেষ্টা করেও তোকে হাতের নাগালে পাচ্ছিলাম না, কিন্তু এবার আমি তোকে পেয়েছি। এবার তুই যাবি কোথায়? এবার আমি নাগমণি নিশ্চয়ই পাবো। তখন আমার চেয়ে বড় ধনী এই পৃথিবীতে কেউ থাকবে না। ছেড়ে দাও বলছি। আমি একবার ছাড়া পেলে তুমি রেহাই পাবে না। এ জীবনে তুই আর ছাড়া পাচ্ছিস না। তুই ছাড়া পেয়ে গেলে আমি কিভাবে নাগমণির সন্ধান পাবো? তুই হলি আমার গুপ্তধনের চাবি। এই বলে সাপুড়ে রোহিণীকে অর্থাৎ সাপটাকে ঝুড়িতে ঢুকিয়ে ফেলল। অন্যদিকে টুনি সবকিছুই নিজের চোখে দেখছিল, কিন্তু তার কিছুই করার ছিল না। সাপুড়ে রোহিণীকে তার সঙ্গে করে বাড়িতে নিয়ে গেল, আর তার পেছন পেছন টুনিও সেখানে চলে গেল। আজ হলো পূর্ণিমা। আজ রাতে আমার বহুদিনের স্বপ্ন পূর্ণ হবে। আজ যখন পূর্ণচন্দ্র প্রকৃত হবে, তখনই এই নাগিনের মাথায় জল জল করে উঠবে নাগমণি, আর তখন আমি সেটা ছিনিয়ে নেব। না, আমার এখনো বিশ্বাস হচ্ছে না। দীর্ঘ 13 বছর ধরে আমি এই দিনটার অপেক্ষায় ছিলাম। একদিন এই হাতেই আমি নাগিনের বাবা নাগরাজকে মেরেছিলাম, শুধুমাত্র নাগমণির লোভে। কিন্তু নাগিন পালিয়ে যাওয়ার কারণে আমি নাগমণি পাইনি। কিন্তু আজ আমি সেই নাগমণি অবশ্যই পাবো, শুধু রাতের অপেক্ষা। সাপুড়ে যখন এই কথাগুলো বলছিল, তখন ঝুড়ির ভেতর থেকে রোহিণী সবটাই শুনে ফেলছিল। আর তখন সে এসব শুনে বুঝতে পারল যে সাপুড়েই তার মা বাবার হত্যাকারী। তাই সে মনে মনে বলল, সাপুরে, একবার আমি এখান থেকে ছাড়া পাই, তোকে বেঁচে থাকতে দেব না। তুই আমার বাবাকে হত্যা করেছিস, আমি নিশ্চয়ই এর প্রতিশোধ নেব। রাত হতে এখনো অনেক দেরি, কিন্তু আমার তো আর অপেক্ষা সহ্য হচ্ছে না। আমি বরং কিছুক্ষণ ঘুমিয়ে নেই, তাহলে সময় তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। এই বলে সাপুড়ে ঘুমিয়ে পড়ল। আর অন্যদিকে টুনি বাইরে থেকে সবকিছুই লক্ষ্য রাখছিল। আর যখনই সে দেখল সাপুড়ে ঘুমিয়ে পড়েছে, তখনই সেই সুযোগে টুনি ভেতরে ঢুকে পড়ল, আর রোহিণীর ঝুড়ির বাইরে থেকে রোহিণীকে ডাকতে শুরু করলো। রোহিণী, রোহিণী, তুমি কি আমার কথা শুনতে পাচ্ছ? হ্যাঁ টুনি, আমি তোমার কথা শুনতে পাচ্ছি। টুনি, আমার এখানে দম বন্ধ হয়ে আসছে। তুমি যে করেই হোক আমাকে এখান থেকে উদ্ধার করো। আর এই সাপুরেই আমার বাবার হত্যাকারী, আমি এর কঠিন শাস্তি দিতে চাই। শান্ত হও রোহিণী, আমি সব কিছুই শুনেছি। আমি চেষ্টা করছি তোমাকে এখান থেকে বের করার। এই বলে টুনি অনেক কষ্টে রোহিণীকে আটকে রাখা ঝুড়ির ঢাকনাটা খুলে ফেলল, আর সাথে সাথে নাগিনীর রূপ ধারণ করলো। ধন্যবাদ বন্ধু তোমাকে। আজ তুমি না থাকলে হয়তো আমি এখান থেকে কখনোই বের হতে পারতাম না। এটা আমার দায়িত্ব, কিন্তু চলো আমরা এখনই এখান থেকে পালিয়ে যাই, নয়তো সাপুরে জেগে উঠলে সে আবারও তোমাকে বন্দি করবে। না টুনি, এই সাপুরে আমার বাবার হত্যাকারী, তাকে আমি এত সহজে ছেড়ে দেব না। কিন্তু কিভাবে? তুমি তার বিনটা সরিয়ে রাখো, বাকিটা আমি দেখব। সাপুরে, এই সাপুরে, সাপুরে উঠে পড়, আজ তোর একদিন কি আমার একদিন। রোহিণীর চিৎকার শুনে সাপুরে জেগে উঠল, আর রোহিণীকে মুক্ত অবস্থায় দেখে অনেক বেশি চমকে গেল। কি ব্যাপার, তুই মুক্ত হলি কিভাবে? তুই কি ভেবেছিলি আমি আজীবন তোর বন্দি হয়ে থাকবো? এত সহজ না। এখনই তোকে মজা দেখাচ্ছি। কি ব্যাপার, আমার বিনটা কোথায় গেল? তখনই সাপুরের নজর পড়ল টুনির দিকে।
তুই আমার বাবাকে মেরেছিস, আজ আমি তোকে মারবো। আমাকে ছেড়ে দাও, আমি লোভে পড়ে পাপ করে ফেলেছিলাম। না, তোকে ছাড়া যাবে না। তুই ছাড়া পেলে অন্যদেরকেও মেরে ফেলবি। এই বলে রোহিণী সাপের রূপ ধারণ করে সাপুড়েকে কামড়ে দিল, আর সাথে সাথে সাপুড়ে ছটফট করতে করতে মারা গেল, আর খতম হলো রোহিণীর প্রতিশোধ। আবারও রোহিণী আর টুনি জঙ্গলের সুখে শান্তিতে বাস করতে লাগলো। বন্ধুরা, কেমন লেগেছে পুরো গল্পটা অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমাদের সাথে থাকার জন্য সবাইকে অনেক ধন্যবাদ। আবারও নতুন গল্পের সাথে দেখা হবে সবার সাথে। ততদিন সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। সবাই দোয়া করবেন আমাদের জন্য। বন্ধুরা, তোমরা কি পরবর্তী গল্প দেখতে চাও? যদি দেখতে চাও তাহলে ঝটপট লাইক আর কমেন্ট করে দাও। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। ভালো থেকো বন্ধুরা। লাভ ইউ অল গাইস।